বিসমিল্লাহির রহমানির রহিম। কটিয়াদী পৌরসভা এবং মোমরদী ইউনিয়নের দুইটি দুইটি এলাকার জীবনযাত্রার একই পুল কর্তৃপক্ষের তবু মিটে না ফিরে না হুঁশ। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমরা দেখতে পাচ্ছি কটিয়াদী পৌরসভার নামাবন্ডিয়া এবং ঐতিহ্যবাহী মোমরদী ইউনিয়নের জোয়ারিয়া গ্রাম সংলগ্ন সে ঐতিহ্যবাহী শিবনাথ শাহ ব্রিজ এই ব্রিজটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আর আমরা দেখতে পাচ্ছি যে পথচারীরা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন এবং পাশাপাশি যারা সিএনজি অটোরিকশা চালায় তারাও প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্য এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত নিয়ে থাকেন, কিন্তু তারা নিতে পারতেছেন না। এমনকি আমরা শুনতে পাচ্ছি যে অত্র অঞ্চলের মুরব্বীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে কোনো এক সময় নতুন বউ নিয়ে এই ব্রিজ দিয়ে যাচ্ছিল, কিন্তু এই ব্রিজে এরকম জরাজীর্ণ অবস্থায় থাকার পরে এই ব্রিজ থেকে পড়ে গেছে। এমনকি ছোট শিশুরা এবং স্কুলগামী শিশুরাও এই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় তারা পথে বিঘ্ন ঘটছে। সম্মানিত ভাই বোনেরা, আমরা যদি কর্তৃপক্ষের যদি একটু হুঁশ থাকতো তাহলে আমাদের এই কটিয়াদী উপজেলা অনেক দূরে এগিয়ে যেত। প্রিয় ভাই বোনেরা, কটিয়াদী পৌরসভা মোমরদী ইউনিয়ন এবং প্রায় 20টি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। এমনকি গর্ভবতী মায়েরাও এই রুট দিয়ে চলাচলের সময় বিভিন্ন হাসপাতালে যেতে পারে না। অনেক সময় তাদের প্রসবজনিত সমস্যা দেখা দেয়, আরো বিভিন্ন ধরনের তারা হাসপাতালে তো যেতে পারেই না এবং তাদের যে বিভিন্ন জায়গায় যাওয়ার প্রতিমধ্যে তাদের বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজ সংলগ্ন কৃষক ভাইয়েরা অত্যন্ত সুন্দর করে জাল দিয়ে মাছ ধরছেন, কিন্তু তাদেরও স্বপ্ন ছিল এই ব্রিজটা যদি সুন্দর করে ব্রিজটাকে যদি সুন্দর করে নতুন করে মেরামত করা হতো তাহলে এগিয়ে যেত আমাদের এই কটিয়াদী। প্রিয় প্রিয় ভাই বোনেরা, অনেক অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে এই ব্রিজে ওই যে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই ব্রিজটা আমরা দেখলাম যে একটা দায় সারা ভাবে একটা কাঠ দিয়ে ডেকে রাখা হয়েছে। এখানে পথচারীদের নির্বিঘ্নে পথ চলা বিঘ্ন ঘটছে, তার পাশাপাশি রোগী এবং বিদ্যালয়গামী শিক্ষার্থীদেরও অনেক কষ্ট হচ্ছে। বর্তমান সময় খেলার মৌসুম, বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। প্রতিমধ্যে আমাদের পাশে একটি বাজার আছে, এই বাজারের মধ্যে কৃষানীরা এবং অত্র অঞ্চলের ছাত্রছাত্রীরা ফুটবল খেলা দেখতে আসে। প্রতিমধ্যে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন। কটিয়াদী সদর হাসপাতাল এবং কিশোরগঞ্জে তাদেরকে ভর্তি করতে হয়। প্রিয় ভাই বোনেরা, আমরা কটিয়াদী পাকুন্দিয়ার অভিভাবক এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রুটটিকে যদি এই ব্রিজটিকে যদি অতি দ্রুত সংস্কার করে দেওয়া হয় তাহলে বাঁচবে আমাদের এই কৃষি নির্ভর কটিয়াদীর অর্থনীতি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রছাত্রীরাও যাচ্ছে, অনেক অনেক কষ্ট হয়। আমরা একজন পথচারীর কাছ থেকে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি যে আমরা এই রুটে চলাচলের সময় আপনাদের এবং এই অত্র অঞ্চলের মানুষজনের কেমন অসুবিধা হচ্ছে সেটি যদি আমাদেরকে একটু বলতেন। ভাই, আমরা তো এনতে ওটু লইয়া যাই তাই না, বা আটটা যাওয়ার কোনো ভাও নাই। আমাদের এই ব্রিজটা দুরন্ত একটা রিক্সের ব্যাপার নিয়ে সম্মুখীন হয়েছে। এই ব্রিজের মধ্যে আপনার দেখা মতে কোনোদিন দুর্ঘটনা হয়েছে বা এই ব্রিজে আসার পরে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে, এরকম কোনো ঘটনা দেখছেন? বা অটো চালাইতে গেলে আপনার কি কি সমস্যা হয়? আমার জানা মতে একদম দেখছি আপনার এই বউ নিয়ে যাত্রী লিস্কা লইয়া নামাত গেছে গা, ডাইরেক্ট বজ্রাতীয় লিস্কা মানে ডাইরেক্ট নামাত গেছে গা। এই ব্রিজের বেহাল অবস্থা দেখে আমরা মানে পথচারীরা যা বলতে চাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি পথচারীর ভাষ্যমতে ওইখানে দিয়ে নতুন একজোড়া নবদম্পতি তারা যাচ্ছিল এবং তারা সবাই পানিতে পড়ে গেছে। প্রিয় ভাই বোনের, আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ধর্মাবলম্বী ভাইদের ওই যে ওইখানে একটা মঠ রয়েছে এবং শ্মশান ঘাট রয়েছে। এই মঠ এবং শ্মশান ঘাটেও তারা যদি মৃত্যু সজ্জায় লোকজন নিয়ে চিতাশালে নিতে হয় তাদেরও কষ্ট হচ্ছে। আসুন আমরা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি অতি দ্রুত যেন এই বৃষ্টি সংস্কার করে কটিয়াদী, বাজিতপুর এবং অত্র বৃষ্টি গ্রামের মানুষজনের উপকারে আসে সেই দিকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।